আজ 26শে অক্টোবর 2025 আর আজ রবিবার। আর এখন বাজে সন্ধ্যা 7:49। আর পঞ্চমীর সন্ধ্যাতেই চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে স্টেশন রোডে বেশ ভালোই মানুষের ভিড় দেখা যাচ্ছে। এখন বাজে রাত 11:59। আর এখন এই মুহূর্তে চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের মাতৃ আরাধনা দ্বারা পরিচালিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যরাত হয়ে যাওয়ায় 26 তারিখ গিয়ে 27 তারিখ পড়ল। রাত 1:23 বাজে আর এটি চন্দননগর স্টেশন রোডের আলো। আর জগদ্ধাত্রী পূজা চলে আসতেই আলোর শহর আবারও আলোতে সেজে উঠেছে। আজ পঞ্চমীর রাতে হয়তো সব মণ্ডপ সম্পূর্ণ নাও হতে পারে, তবে আজকের এই ব্লগে আপনাদের সকলের সামনে উপস্থাপন করব দক্ষিণ চন্দননগর ও মানকুণ্ডুর কিছু জগদ্ধাত্রী পূজা। তাই আপনাদের যদি এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনাদের লাইক আর শেয়ারের ফলে এই ভিডিওটা আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে, যার ফলে তারাও চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে পাবে। এগুলো চন্দননগর স্টেশন রোডের আলো। আর আগামীকাল অর্থাৎ ষষ্ঠী থেকে যেহেতু নো এন্ট্রি হয়ে যাবে, সেই কারণে আজ পঞ্চমীতে কিন্তু বহু মানুষই কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। রবিবার হওয়ার কারণে সন্ধ্যায় স্টেশন রোডে বেশ ভালোই মানুষের ভিড় ছিল। রাত 1:26 বাজে আর এটি চন্দননগর ফটকগোড়ার মাতৃমন্দির। এটি কিন্তু কোনো মণ্ডপ নয়, এটি কিন্তু মন্দির। আলোর সাজে দেখতে খুব সুন্দর লাগছে। আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি 1953 সালে স্থাপিত ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা আর এই মন্দিরের ভেতরটা। পঞ্চমীর রাত হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু কোনো ঘট নেই। সপ্তমীতে কিন্তু ঘট স্থাপন হবে, কারণ চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পূজা কিন্তু দুর্গাপুজোর মতনই কিন্তু 4 দিন ধরে হয়। চন্দননগরে কিন্তু বেশিরভাগ পূজাই কিন্তু দুর্গাপূজার মতো 4 দিন ধরে হয়, তবে কিছু পূজা কেবল নবমী পূজাও হয়। আর এই ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। এবছর এই পূজার 73তম বর্ষ। রাত 1:28 বাজে আর এই ভিডিওতে আপনাদের সকলের সামনে 1953 সালে স্থাপিত ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি উপস্থাপন করছি। রাত 1:33 বাজে আর এটি চন্দননগর স্টেশন রোডের আলো। রাত 1:36 বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করছি চন্দননগর মধ্যাঞ্চলের 1971 সালে স্থাপিত মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 55তম বর্ষে ওনাদের মণ্ডপের ভাবনা আলোয় আঁকা রঙের খেলা আলোক জগৎ। আর সেই মতোই কিন্তু মণ্ডপের ভেতর কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। আর এই 55তম বর্ষে মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী প্রতিমা। আর এবছর ওনাদের প্রতিমার সাজসজ্জার ভাবনা ত্রিদেব ত্রিদেবী সঙ্গে শালঙ্কারা দেবী অঙ্গে। শালঙ্কারা শব্দটির অর্থ অলঙ্কারযুক্ত বা সুশোভিত। যেমন কি বলা হয়েছে দেবী অঙ্গ কিন্তু ত্রিদেব ও ত্রিদেবী দ্বারা কিন্তু সুশোভিত। আর সেই মতো সোলার সাজে নিচে মা সরস্বতী, মা লক্ষ্মী ও মা পার্বতীকে দেখানো হয়েছে। মাঝে শ্রী রাধাকৃষ্ণ দেখানো হয়েছে এবং চূড়ার ওপরে কিন্তু শ্রী বিষ্ণু বিরাজমান। মায়ের মুখের পেছনের চক্রটি ঘুরছে এবং চালচিত্রের ওপরে 10 অবতার এবং চালচিত্রের নিচে ব্রহ্মা ও মহেশ্বরকে দেখানো হয়েছে। রাত 1:37 বাজে আর এই মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজার কিছু ছবি। এবছর এই পূজার 55তম বর্ষ। রাত 1:41 বাজে আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি চাঁদনী বেনেপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 18তম বর্ষ।
রাত 1:43 বাজে আর এই চাঁদনি বেনেপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি আর এই ওনাদের মণ্ডপের সামনের আলোর মাকড়সার ছবি। রাত 1:47 বাজে আর এটি চন্দননগর স্টেশন রোডের আলো। এখন বাজে রাত 1:49 আর সামনের এই আলোগুলো বাগবাজার চৌমাথার। আর এবার এই ভিডিওতে বাগবাজার চৌমাথার জগদ্ধাত্রী পূজা উপস্থাপন করব। আর আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে এবং আগামীতরম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। তার ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা ব্লগ আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। রাত 1:51 বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করছি চন্দননগর বাগবাজার চৌমাথার 1950 সালে স্থাপিত বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 76তম বর্ষে ওনাদের মণ্ডপের থিম মুক্ত শৈশবের আশায়। আর এই বাগবাজার চৌমাথার জগদ্ধাত্রী প্রতিমা আর এবছর এই পূজার 76তম বর্ষে ওনাদের সাজসজ্জার থিম ফুলের সজ্জায়। সোলার সাজে বিভিন্ন প্রকারের ফুল দেখানো হয়েছে এবং তার মাধ্যমেই সাজানো হয়েছে। রাত 1:53 বাজে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে বাগবাজার চৌমাথা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি শেয়ার করে নিলাম। রাত 1:57 বাজে আর এটি চন্দননগর বাগবাজারের আলো। এত রাতে কিন্তু বহু মানুষ কিন্তু গাড়ি করে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছে। আজ পঞ্চমী আর আগামীকাল থেকে কিন্তু নো এন্ট্রি শুরু হয়ে যাবে। আর বাগবাজারের পথ আলোর মাধ্যমে সাজানো হয়েছে আর বহু মানুষই ঠাকুর দেখতে বেরিয়েছে। আলো এবং আলপনার মাধ্যমে বাগবাজারের পথ সাজানো হয়েছে। প্রত্যেক বছর এখানে আলপনা প্রতিযোগিতা হয় আর এর মাধ্যমেই কিন্তু বাগবাজারের পথ আলপনায় সেজে ওঠে। এখানে এই মুহূর্তে প্রচুর গাড়ি চলছে আর সেই কারণে এই মুহূর্তে আলপনা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। রাত 2:01 বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করছি বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 191তম বর্ষ। দালানের সামনে এরকম মণ্ডপ নির্মাণ করা হয়েছে আর এই বাগবাজারের মণ্ডপের আলোর ঝাড়।
আর এই বাগবাজারের জগদ্ধাত্রী প্রতিমা, গত বছর বাগবাজারের জগদ্ধাত্রী প্রতিমার মুখশ্রী নিয়ে একটু সমালোচনা হয়েছিল, তবে এবছরের প্রতিমা আগের বারের থেকে অনেক ভালো হয়েছে। হয়তো পুরনো সেই বাগবাজারের মুখশ্রী ফিরে পাওয়া সম্ভব নয়, তবে এবছরের প্রতিমার মুখশ্রী কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। রাত 2:03 বাজে আর এই বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। রাত 2:10 বাজে আর এটি চন্দননগর লালবাগানের লালবাগান সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এটি বৃহত্তম আকারের প্রতিমাগুলির মধ্যে অন্যতম এবং এটি গিন্নিমা নামে পরিচিত। এবছর এই পূজার 71তম বর্ষ। ভিডিওতে হয়তো প্রতিমার উচ্চতা অতটা হয়তো বোঝা যাবে না, তবে চন্দননগরের উচ্চতম প্রতিমাগুলির মধ্যে এটি অন্যতম। আর এটি চন্দননগরের গিন্নিমা সোলার সাজের মধ্যে চূড়ার ওপরে শ্রীকৃষ্ণকে দেখানো হয়েছে। আর এই লালবাগান সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির গিন্নিমায়ের কিছু ছবি এবছর এই পূজার 71তম বর্ষ। রাত 2:16 বাজে আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি লালবাগান পাদ্রিপাড়া ফরমাদিঘির 1983 সালে স্থাপিত আমরা কজন দ্বারা পরিচালিত পাদ্রিপাড়া ফরমাদিঘি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 43তম বর্ষ। দেখ চক্র ঘুরছে বনবন করে, আরে চক্রটা ঘুরছে দেখ। আর এই আমরা কজন দ্বারা পরিচালিত পাদ্রিপাড়া ফরমাদিঘি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। ছেলেটা কি করে জানলো এটা সিমের ফোন? আর এই আমরা কজন দ্বারা পরিচালিত পাদ্রিপাড়া ফরমাদিঘি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজার কিছু ছবি। রাত 2:20 বাজে আর এটি আমরা কজন দ্বারা পরিচালিত পাদ্রিপাড়া ফরমাদিঘি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির আলোর গেট। রাত 2:21 বাজে আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করব লালবাগান পাদ্রিপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। খুবই সুন্দরভাবে ওনারা পথ আলোর মাধ্যমে সাজিয়েছেন। রাত 2:22 বাজে আর এই ওনাদের পূজার মণ্ডপ। লালবাগান পাদ্রিপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির এবছর 58তম বর্ষ। আর এবছর ওনাদের নিবেদন অচলায়তন। আর এই ওনাদের জগদ্ধাত্রী প্রতিমা এখনো পর্যন্ত কাজ অসম্পূর্ণ রয়েছে, আর এখনো পর্যন্ত পেছনের চালচিত্রও দেওয়া হয়নি।
আজ পঞ্চমীতে অনেক জায়গাতেই কাজ অসম্পূর্ণ রয়েছে, তবে আগামীকাল ষষ্ঠীর মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। রাত 2:25 বাজে আর এই লালবাগান পাদ্রিপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজার কিছু ছবি আর এই ওনাদের মণ্ডপের কিছু ছবি। এবছর এই পূজার 58তম বর্ষে ওনাদের নিবেদন অচলায়তন। দেখতে দেখতেই রাত 2:30 বেজে গেল আর এবার হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা আপনাদের সকলের সামনে এই ভিডিওতে উপস্থাপন করব। রাত 2:32 বাজে আর এবার এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করব হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50তম বর্ষ আর এবছর ওনাদের নিবেদন ন্যায় মন্দির। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষে হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা 50তম বর্ষে খুব সুন্দর সোলার সাজে মাকে সাজানো হয়েছে। রাত 2:35 বাজে আর এই হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার কিছু ছবি। এবছর এই পূজার 50তম বর্ষ আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষে ওনাদের মণ্ডপের কিছু ছবি। রাত 2:41 বাজে আর এবার এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি আদি হালদারপাড়া আদি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এই পূজা বহু বছরের পুরনো পূজা আর সেই কারণে ওনারা কোনো আনুমানিক বয়সও ধরেন না আর সেই কারণেই এই পূজা বুড়ি মায়ের পূজা নামে পরিচিত। এবছর ওনাদের নিবেদন কাশীধামে আর যেমন কি দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপ এখনও সম্পূর্ণ হয়নি। এইখানেই গঙ্গা আরতি দেখানোর কথা রয়েছে, তবে এখনো পর্যন্ত এদিকটাও সম্পূর্ণ হয়নি। এবছর ওনাদের নিবেদন কাশীধামে, বিশেষ আকর্ষণ লাইভ গঙ্গা আরতি ও শব্দ এবং আলোকচিত্র প্রদর্শন। সম্ভবত সেই গঙ্গা আরতি এই পুকুরের সামনে প্রদর্শন করা হবে, তবে মণ্ডপ নির্মাণের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। যেমন কি বললাম, এই পূজা বহু বছরের পুরনো হওয়ার কারণে এটি বুড়ি মায়ের পুজো নামে পরিচিত।
এটি চন্দননগরের বুড়িমা আর ভদ্রেশ্বর তেঁতুলতলার বুড়িমা কিন্তু ভদ্রেশ্বরের বুড়িমা। দুটো পুজোই কিন্তু বহু বছরের পুরনো পুজো, আর সেই কারণেই কিন্তু দুটো পুজোই কিন্তু বুড়িমায়ের পুজো নামে পরিচিত। আর এই হালদারপাড়া আদি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির বুড়িমাকে ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। রাত 2:43 বাজে, আর এই হালদারপাড়া আদি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির বুড়িমায়ের কিছু ছবি। রাত 2:50 বাজে, আর এবার ভিডিওতে উপস্থাপন করছি চন্দননগর রথেশ্বরক শাম্বলা শিবতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 55তম বর্ষে ওনাদের নিবেদন সম্পর্কের বিনিসূত। পড়বো আস্তে আস্তে। ঠাকুমা এবার কোন দিকে ভাই? কোন দিকে? এটা ভিডিও করেছো কালকে সকালবেলা ভিডিওটা? আসো আসো। আর এই 55তম বর্ষে রথেশ্বরক শাম্বলা শিবতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী প্রতিমা। রাত 2:54 বাজে, আর এই রথেশ্বরক শাম্বলা শিবতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির প্রতিমার কিছু ছবি, আর এই ওনাদের মণ্ডপের ছবি। রাত 3:03 বাজে, আর এবার ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব কাপালিপাড়া সাহেববাগান জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। আর যাওয়ার পথ এরকম আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর এবছর এই পূজার হীরক জয়ন্তী অর্থাৎ 60তম বর্ষ।
আর ওই সামনে আলোয় সজ্জিত পূজার মণ্ডপ দেখা যাচ্ছে। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো কিন্তু দেখতে পারেন। আমার জগদ্ধাত্রী পূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত জগদ্ধাত্রী পূজার ভ্লগ এবং ভিডিও পেয়ে যাবেন। প্রবেশের পথে কিন্তু ওনারা ওনাদের এরকম ব্যানার টানিয়েছেন, যার উপর বড় বড় করে লেখা রয়েছে ঐতিহ্যের হীরক জয়ন্তী বর্ষ। এবছর কাপালিপাড়া সাহেববাগান জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজার হীরক জয়ন্তী অর্থাৎ 60তম বর্ষ। আর এবছর ওনাদের নিবেদন আবহমান এক নীরব প্রত্যাবর্তন। এখানে কিন্তু ওনারা ওনাদের পূজার পুরনো কিছু বছরের মাতৃপ্রতিমার ছবি দিয়ে কিন্তু ওনারা কিন্তু মণ্ডপ সাজিয়েছেন। এছাড়া ওনারা কিন্তু মণ্ডপ খুবই সুন্দরভাবে আলোর মাধ্যমেও সাজিয়েছেন। আর আপনাদের সকলকে আরও একবার বলছি, আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওটাকে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তার ফলে কিন্তু এই ভিডিওটার রিচ বাড়বে, যার ফলে কিন্তু আরও বহু মানুষ কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে পারবে। আর তার ফলে কিন্তু আমারও কিন্তু এই ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করতে সাহায্য হবে। এছাড়া আপনারা যদি আগামীতেও এরকম নতুন নতুন আমার ভ্লগ দেখতে চান তাহলে কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন। তার ফলে আমি যখনই কোনো নতুন ভ্লগ বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সমস্ত রকমের লিঙ্ক কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মণ্ডপের ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু মায়ের মুখ নির্মাণ করা হয়েছে। আলোর সাজে দেখতে খুব সুন্দর লাগছে। এই দিকে কিন্তু আলোর ঝাড়ও রয়েছে। আর এবার এই ভিডিওতে ওনাদের জগদ্ধাত্রীর প্রতিমা আপনাদের সকলের সামনে উপস্থাপন করব। আর এই হীরক জয়ন্তী অর্থাৎ 60তম বর্ষে কাপালিপাড়া সাহেববাগান জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রীর প্রতিমা। আর এই মুহূর্তে এখানে আলপনা দেওয়া চলছে। হীরক জয়ন্তী বর্ষে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সোলার সাজে কিন্তু মাকে সাজানো হয়েছে। রাত 3:08 বাজে আর হীরক জয়ন্তী বর্ষে কাপালিপাড়া সাহেববাগান জগদ্ধাত্রী পূজা সমিতির পূজার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। রাত 3:16 বাজে আর ভিডিওতে তুলে ধরছি লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। যেমন কি ভিডিওর শুরুতেই ওনাদের ব্যানারের লেখাটা দেখলেন, এবছর এই পূজার 86তম বর্ষে ওনাদের নিবেদন বিবর্তন। কত পেপার, এক গাড়ি পেপারে এর জন্য বাজারে 40, 45, 50 টাকা। দিয়ে ওটা আমার কাছে
চলো। আর এই লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। আর এই প্রতিমার নিচে দুটো হাতি রয়েছে। আর এই মায়ের মুখশ্রী, এবছর মুখশ্রী খুব মিষ্টি হয়েছে। রাত 3:20 বাজে। আর এই লিচুতলা জগদ্ধাত্রী বারোয়ারি পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি এই ভিডিওতে তুলে ধরলাম। আর এই ওনাদের মণ্ডপের কিছু ছবি। এবছর এই পূজার 86তম বর্ষে ওনাদের নিবেদন বিবর্তন। রাত 3:28 বাজে। আর এবার ভিডিওতে উপস্থাপন করছি 1963 সালে স্থাপিত গোপালবাগ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 63তম বর্ষে ওনাদের নিবেদন লালকেল্লা। আর এই গোপালবাগের জগদ্ধাত্রী প্রতিমা এবছর প্রতিমার চালচিত্র একদমই অন্যরকম করেছে। দেখো এটা কালারটা আসছে না আলোটা। আর এই গোপালবাগ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। এবছর এই পূজার 63তম বর্ষে ওনাদের নিবেদন লালকেল্লা। রাত 3:45 বাজে। আর এবার ভিডিওতে উপস্থাপন করব নিয়োগীবাগান সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। আর এত রাতে এখানে সানাই বাজছে আর পুরো পথ আলোর মাধ্যমে সাজা, সত্যি খুব ভালো লাগছে। পুজোতে সানাই না বাজলে ঠিক পুজো বলে মনে হয় না। আর এখানে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে বেড়া করা রয়েছে। বাঁদিকের রাস্তা ভিআইপি লাইন, আর এদিকে সাধারণ মানুষের যাওয়ার পথ। কেবল নিয়োগীবাগান আর মানকুণ্ডু নতুনপাড়া এই দুই জায়গাতেই ভিআইপি লাইন করে। আর আমি জানি বেশিরভাগ মানুষেরই এটা বিরক্তিকর লাগে, তবে আমাদের কিছুই করার নেই। আর আজ পঞ্চমীর রাতেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। আর ওই সামনে পুজোর মণ্ডপ দেখা যাচ্ছে। আর এই নিয়োগীবাগান সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজার মণ্ডপ। এবছর এই পূজার 37তম বর্ষে ওনাদের মণ্ডপের থিম দর্পণ দৃষ্টি। আর এখানে ওনাদের পূজার ব্যানারও রয়েছে, যার মধ্যে ওনাদের এবছরের থিম লেখা রয়েছে। আর এই নিয়োগীবাগানের জগদ্ধাত্রী প্রতিমা এই ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি।
রাত ৩:৪৯ বাজে আর এই নিয়োগী বাগান সর্বজনীন জগদ্ধাত্রী পূজার প্রতিমার কিছু ছবি। এবছর এই পূজার ৩৭তম বর্ষে ওনাদের মণ্ডপের থিম দর্পণ দৃষ্টি আর এই মণ্ডপের ছবি। ভোর ৪:০৬ বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করছি ১৯৬৭ সালে স্থাপিত মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার প্রাক হীরক জয়ন্তী অর্থাৎ ৫৯তম বর্ষ আর এবছর ওনাদের নিবেদন আত্মশুদ্ধি। আলোর সাজে মণ্ডপটি দেখতে অপূর্ব লাগছে। আর মণ্ডপের এই স্তম্ভগুলো কিন্তু ঘুরছে, এছাড়া মণ্ডপের ছাদের এই চক্রগুলোও কিন্তু ঘুরছে। মণ্ডপ কিন্তু চলমান এবং আলোর সাজে কিন্তু মণ্ডপ কিন্তু খুবই সুন্দর লাগছে। এছাড়া মণ্ডপের ভেতরে খুব সুন্দর একটা ধুন বাজানো হচ্ছে, যা মণ্ডপের ভেতরের পরিবেশ আরও সুন্দর করছে। আর এই প্রাক হীরক জয়ন্তী বর্ষে মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। মাকে খুব সুন্দর সোলার সাজে সাজানো হয়েছে আর এখানে চালচিত্রর মধ্যেও আলো জ্বলছে। ভোর ৪:০৮ বাজে আর এই প্রাক হীরক জয়ন্তী বর্ষে মানকুণ্ডু সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি আর এই ওনাদের মণ্ডপের কিছু ছবি। ভোর ৪:২১ বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করছি মানকুণ্ডু নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৫১তম বর্ষে ওনাদের নিবেদন মনের মানুষ। আর এই ৫১তম বর্ষে মানকুণ্ডু নতুন পাড়ার জগদ্ধাত্রী প্রতিমা। আর এখানে ফুল দিয়ে রঙ্গোলি বানানো হয়েছে। ভোর ৪:২৩ বাজে আর এই নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। এবছর এই পূজার ৫১তম বর্ষ ওনাদের থিম মনের মানুষ। ভোর ৪:৩২ বাজে আর এটি মানকুণ্ডু স্টেশন রোডের ১৯৭০ সালে স্থাপিত চারাবাগান বালক সমিতি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৫৬তম বর্ষ। এখানে মণ্ডপের কাজ এখনও সামান্য একটু অসম্পূর্ণ রয়েছে। আগামীকালের মধ্যে জগদ্ধাত্রী প্রতিমার পেছনের এই মণ্ডপের কাপড় ঢেকে দেওয়া হবে।
আর এই চারাবাগান বালক সমিতি সর্বজনীন জগদ্ধাত্রী পূজার প্রতিমার কিছু ছবি। ভোর 4:35 বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করছি মানকুণ্ডু সার্কাস মাঠের 1971 সালে স্থাপিত সার্কাস মাঠ সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 55তম বর্ষে ওনাদের ভাবনা ফিরে দেখা। আর এই সার্কাস মাঠের রাজরানী মা। আর এই সার্কাস মাঠ সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির রাজরানী মায়ের কিছু ছবি। এবছর এই পূজার 55তম বর্ষে ওনাদের ভাবনা ফিরে দেখা আর এই ওনাদের মণ্ডপের কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভোর 4:46 বাজে আর এবার ভিডিওতে তুলে ধরছি বারাসাত চক্রবর্তী পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 23তম বর্ষে ওনাদের ভাবনা আবোল তাবোল। আর এই বারাসাত চক্রবর্তী পাড়ার জগদ্ধাত্রী প্রতিমা, এখানেও কাজ কিছুটা অসম্পূর্ণ রয়েছে, যা হয়তো কালকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আর এই বারাসাত চক্রবর্তী পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমার কিছু ছবি। ভোর 4:50 বাজে আর এটি বারাসাত গেট সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। আর এবছর এই পূজার 79তম বর্ষ। আর এই বারাসাত গেটের জগদ্ধাত্রী প্রতিমা। আর এই বারাসাত গেট সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। ভোর 4:54 বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করব বারাসাত দক্ষিণ চন্দননগর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। আলোর গেটের একটা আলো কোনো কারণবশত বোধহয় বন্ধ রয়েছে, ওই জন্য গেটের ওপরের মাঝখানটা ওরকম অন্ধকার দেখাচ্ছিল।
আর এই সামনে বারাসাত দক্ষিণ চন্দননগর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজার মণ্ডপ। এবছর এই পূজার ৫৭তম বর্ষে ওনাদের নিবেদন ত্রিশক্তি। কত সুন্দর করে তুলেছে। এবার স্যার তোকে দেখবে, তুই বলেছিলি না স্যারকে, স্যার আমি আপনাকে দেখতে নেবো। আর এই দক্ষিণের দক্ষিণী মা। আর এই বারাসাত দক্ষিণ চন্দননগর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমার কিছু ছবি। ভোর ৫টা ৬ বাজে। আর এবার ভিডিওতে উপস্থাপন করছি ২০০২ সালে স্থাপিত বারাসাত ব্যানার্জিপাড়া মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার প্রাক রজত জয়ন্তী অর্থাৎ ২৪তম বর্ষ। আর এবছর ওনাদের নিবেদন বাংলা ভাষা। আর এই বারাসাত ব্যানার্জিপাড়া মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী প্রতিমা। আর এই বারাসাত ব্যানার্জিপাড়া মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমার কিছু ছবি। ভোর ৫টা ১৬ বাজে। আর এটি ভদ্রেশ্বর বাগপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার ছবি। পরিস্থিতি অনুকূল না থাকায় ভিডিও করা সম্ভব হয়নি। ভোর ৫টা ২৫ বাজে। আর এটি ১৯৪৫ সালে স্থাপিত তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এখানকার জগদ্ধাত্রী প্রতিমা চন্দননগরের সর্বোচ্চ জগদ্ধাত্রী প্রতিমা, যা রানীমায়ের পূজা নামে পরিচিত। আর সেই কারণেই ওনাদের ট্যাগলাইন দেখুন মাথা উঁচু করে। এবছর এই পূজার ৮১তম বর্ষে ওনাদের নিবেদন চাঁদনগরের রানীমা। চন্দননগর স্ট্র্যান্ডের জোড়াঘাটের আদলে এখানে মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আর এই চন্দননগরের রানীমা। আর এই ৮১তম বর্ষে তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির রানীমায়ের কিছু ছবি। এখন ভোর ৫:৩০ বাজে। আর এখন ভিডিওতে তুলে ধরছি গোন্দলপাড়া এসি চ্যাটার্জি লেনের গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৫৬তম বর্ষে ওনাদের নিবেদন সবুজের আত্মনাদ। ভোরের আলো কিন্তু ফুটে গেছে। আর পঞ্চমী হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের ভালোই ভিড় রয়েছে। আর এদিকের এই বাড়িটা কিন্তু সত্যিকারের একটা বাড়ি, যা নির্মাণ হচ্ছে। তবে দেখে মনে হচ্ছে যেন এই মণ্ডপেরই একটি অংশ। আর এই গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী প্রতিমা।
আর এই গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পূজার প্রতিমার কিছু ছবি। এবছর এই পূজার ৫৬তম বর্ষে ওনাদের নিবেদন সবুজের আত্মনাদ। ভোর ৫টা ৩৮ বাজে। আর এবার ভিডিওতে তুলে ধরছি গোন্দলপাড়া এসি চ্যাটার্জি লেনের ১৯৪৩ সালে স্থাপিত এসি চ্যাটার্জি লেন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৮৩তম বর্ষে ওনাদের ভাবনা রঙের ছটায় আলোর দিশায়। আর এই ৮৩তম বর্ষে এসি চ্যাটার্জি লেন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। ভোর ৫টা ৪৩ বাজে। আর এবার ভিডিওতে তুলে ধরছি গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার প্রাক-হীরক জয়ন্তী অর্থাৎ ৫৯তম বর্ষ। আর এবছর ওনাদের নিবেদন ভিটে মাটি। মাটি কেটে টুকরো হলেও আকাশ থাকে বাকি। চলো চলো চলো, অনেক লেট হয়ে যাচ্ছে। আর এই গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। আর এই গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। এবছর এই পূজার প্রাক-হীরক জয়ন্তী অর্থাৎ ৫৯তম বর্ষে ওনাদের নিবেদন ভিটে মাটি। ভোর ৫টা ৫১ বাজে। আর এবার ভিডিওতে তুলে ধরছি গোন্দলপাড়া বিনোদতলার ১৯৮৪ সালে স্থাপিত বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৪২তম বর্ষ। আর এই বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির প্রতিমার কিছু ছবি। ভোর ৫টা ৫৭ বাজে। আর এবার ভিডিওতে ১৯৪২ সালে স্থাপিত গোন্দলপাড়া মনসাতলা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার ৮৪তম বর্ষে ওনাদের ভাবনা আমরা নারী আমরাও পারি। অভ্যস্ত হাতে সামনে নেওয়ার না, অবস্থা ভালো, খারাপ হচ্ছে কাজের জায়গাটা। এখন থেকে ৮ নয় ১০ ঘন্টা খাটলে মিটার ডাউন হবে ওভারটাইমের। আর ওভারটাইম মানে বাড়তি টাকা। বাড়তি টাকার অর্থ মা বাবার ওষুধ, চিকিৎসা, সন্তানের স্কুলের বেতন, টিউশন, জানলার পর্দা, নতুন জামা। তালিকাটা লম্বা হতে থাকে। মেয়েটার কিছু ভাবতে পারে না। ২ ঘন্টার বাড়তি কাজে বেশি টাকা পাচ্ছে না।
চায়ের দোকান ওই যে লেখা আছে পুমনির চায়ের দোকান। এই সেই তুমি নাকি, যার জন্য এত আয়োজন, এই শ্রমে আর এই গোন্দলপাড়া মনসাতলা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রীর প্রতিমা মাকে খুব সুন্দর সোলার সাজে সাজানো হয়েছে। পাঁজর ভেঙে অস্ত্র সাজে তুমি বলিয়ান। কে বলে দধিচি শুধু দেহত্যাগে বুকের পাঁজর করে দান। আর এই 84তম বর্ষে গোন্দলপাড়া মনসাতলা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভোর 6:03 বাজে আর এবার ভিডিওতে উপস্থাপন করছি 1981 সালে স্থাপিত গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 45তম বর্ষে ওনাদের নিবেদন বন্ধন। মানে টাকা কমানো ভোর 6:05 বাজে আর এই গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি। এবছর এই পূজার 45তম বর্ষে ওনাদের নিবেদন বন্ধন। ভোর 6:09 বাজে আর এবার এই ভিডিওতে উপস্থাপন করছি 1986 সালে স্থাপিত নতুন তিলিঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 58তম বর্ষে ওনাদের নিবেদন রথের মেলা। আর এখানে মণ্ডপের সামনে রথ নির্মাণ করা হয়েছে আর সেই রথের মধ্যেই কিন্তু বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং কিন্তু জগন্নাথ মহাপ্রভু বিরাজমান। পুরীর রথের আদলেই কিন্তু এখানে কিন্তু রথ নির্মাণ করা হয়েছে। আর এদিকে রথের মেলা দেখানো হয়েছে। আমারটা তো ভালো আসছে। আরে দাঁড়াও না রে ভাই। আর এই নতুন তিলিঘাটের জগদ্ধাত্রী প্রতিমা। ঠাকুরের তাও তো সব ময়না ময়না পড়াই না, নাক পাক সব খালি। আসো আর এই নতুন তিলিঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির প্রতিমার কিছু ছবি। আর এই মণ্ডপের কিছু ছবি। এবছর এই পূজার 58তম বর্ষে ওনাদের নিবেদন রথের মেলা। ভোর 6:19 বাজে আর এবার এই ভিডিওতে উপস্থাপন করছি চারমন্দিরতলা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 82তম বর্ষে ওনাদের নিবেদন সৃজন সম্ভারে।
আর এই 4 মন্দির তলার জগদ্ধাত্রী প্রতিমা। আর এই 4 মন্দির তলা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবি এই ভিডিওতে উপস্থাপন করলাম। আর এই ওনাদের মণ্ডপের কিছু ছবি। ভোর 6:29 বাজে। আর এবার ভিডিওতে উপস্থাপন করছি বেশহাটা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৭৬তম বর্ষে ওনাদের ভাবনা ৭৬-এর মা ৭৬-এর দেশে, এ শহর সে সময়। মণ্ডপের মধ্যে ওনারা পুরনো চন্দননগর ও তার ইতিহাস তুলে ধরেছেন। যতদূর মনে পড়ে চন্দননগর গায়নপুকুর ধার দুর্গোৎসব সমিতির এবছরের দুর্গাপুজোতেও কিন্তু এই মণ্ডপটিই হয়েছিল। একই বছরের মধ্যে দুর্গাপূজা এবং জগদ্ধাত্রী পূজা, দুই পূজাতে একই মণ্ডপ নির্মাণ করা হলো। জানি চন্দননগরের বেশিরভাগ মণ্ডপই কলকাতার বিখ্যাত মণ্ডপকে রেপ্লিকেট করা হয়, তবে 1 মাসের মাথায় চন্দননগরেরই এক মণ্ডপ চন্দননগরের আর এক জায়গায় হবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, বাইরে থেকে আসা বহু মানুষই চন্দননগরের ইতিহাস এই মণ্ডপ দেখে জানতে পারবে। মণ্ডপের গায়ে কিন্তু চন্দননগরের পুরনো সব ইতিহাস কিন্তু চিত্রকারির মাধ্যমে দেখানো হয়েছে এবং তার সঙ্গে লেখাও রয়েছে। মণ্ডপের গায়ে চন্দননগরের বহু জানা ও অজানা ইতিহাস তুলে ধরা হয়েছে। আর এই বেশহাটার জগদ্ধাত্রী প্রতিমা, এই প্রতিমাটিও কিন্তু চন্দননগরের উচ্চতম জগদ্ধাত্রী প্রতিমাগুলির মধ্যে অন্যতম। আর এখানে কিন্তু মায়ের হাতের তীর কিন্তু ত্রিশূলের আদলে। ওপর দিকটা ত্রিশূলের মতো হলেও নিচের দিকটা কিন্তু তীরের মতো। আর এই বেশহাটা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির প্রতিমার কিছু ছবি। ভোর 6:36 বাজে। এবার ভিডিওতে উপস্থাপন করছি হাটখোলা মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 64তম বর্ষে ওনাদের নিবেদন ওরা সাজে গড়ে। মণ্ডপে ওনারা বনকাপাসির শোলার শিল্পীদের কথা তুলে ধরেছেন যে কিভাবে ওনারা শোলার সাজ নির্মাণ করেন, তুলে ধরেছে ডাকের ইতিকথা। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসি গ্রামটি তার ঐতিহ্যবাহী শোলার সাজ বা ডাকের সাজের জন্য বিখ্যাত, যেখানে 1000-এরও বেশি শিল্পী বিভিন্ন দেবদেবীর প্রতিমার জন্য নিপুণ হাতে শোলার মুকুট, গয়না এবং সাজসজ্জা তৈরি করেন। এই গ্রামটি মূলত শোলা শিল্প গ্রাম হিসাবেই সুপরিচিত এবং এখান থেকে তৈরি সাজ রাজ্য জুড়ে এমনকি বিদেশের মাটিতেও জনপ্রিয়।
আর এই হাটখোলা মনসাতলার জগদ্ধাত্রী প্রতিমা। ভোর 6:40 বাজে আর এই মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির প্রতিমার কিছু ছবি। ভোর 6:46 বাজে আর এবার ভিডিওতে 1980 সালে স্থাপিত নোনাটোলা জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 46তম বর্ষে ওনাদের নিবেদন রূপদর্শিকা। আর এই হাটখোলা নোনাটোলার জগদ্ধাত্রী প্রতিমা। প্রতিমার পেছনে মণ্ডপের কাপড় খোলা আছে, যা বোধহয় আজকে লাগিয়ে দেওয়া হবে। আর এই নোনাটোলা জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী প্রতিমার কিছু ছবির সঙ্গে আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, এবং আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার জগদ্ধাত্রী পূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার 2025 সালের জগদ্ধাত্রী পূজার সমস্ত ব্লগ পেয়ে যাবেন।